হ্যালো ফ্রেন্ডস, গ্রাফিক ডিজাইন বেসিক কোর্সের 14তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন আমরা ডিজাইনে চলে যাই। আজকে আমরা একটা বিলবোর্ড ব্যানার ডিজাইন করব। বিলবোর্ডে কোনো পণ্যের অ্যাড দেওয়ার জন্যই ব্যানার ডিজাইন করা হয়, তাই আজকে আমরা একটা গাড়ির অ্যাড ব্যানার ডিজাইন করব। তো চলুন আমরা ফটোশপে চলে যাই। তো ফ্রেন্ডস, ফটোশপে আপনারা যে বিলবোর্ডটা দেখতে পারতেছেন, ব্যানার ডিজাইন করব এটার সাইজের আর কি। তো চলুন আমরা সাইজটা নেই। তা আমরা প্রথমে ফাইলে যাব, ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করতেই দেখতে পারতেছেন নিউ ডকুমেন্ট ফাইলটা চলে আসছে। তো এখানে প্রথমে আমরা নামটা দিব বিলবোর্ড, বিলবোর্ড ব্যানার। তো আমরা বিলবোর্ড ব্যানার নামটা লিখলাম। তো আমরা এটা ইঞ্চিতে সাইজটা নিব। তো ব্যানারের ওয়াইড নিব 11 আর হাইট নিব 6 আর ওরিয়েন্টেশনটা এভাবে রাখবো, রেজুলেশন 300। আর ব্যানার প্রিন্ট করা হয় তাই আমরা CMYK কালার দিয়ে ডিজাইন করব। তারপর ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, হোয়াইটই রাখবো। তারপর ক্রিয়েটে ক্লিক করব। তো ফ্রেন্ডস, ক্রিয়েটে ক্লিক করতে এই আর্টবোর্ডটা চলে আসছে। তো ডিজাইনের শুরুতে আমরা প্রথমে এটার ব্লেড এরিয়া তৈরি করব। তো ব্লেড এরিয়া তৈরি করতে ফ্রেন্ডস আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলটা নিব। তারপর আর্টবোর্ডে এসে মাউসের লেফট বাটন ক্লিক করব। তারপর এটার ওয়াইড দিব 10.5 ইঞ্চ আর এটার হাইট দিব 5.5 ইঞ্চ। তারপরে ওকেতে ক্লিক করব। তো ফ্রেন্ডস, ওকেতে ক্লিক করতেই একটা শেপ চলে আসছে। তো এটা প্রথমে আমরা মুভে ক্লিক করে তারপরে শেপের উপরে ক্লিক করে তারপরে এটার আমরা এইখানে প্রপার্টিসে আমরা ফিল কালারটা অফ করে দিব। আর এই যে অ্যাস্টো কালারটা আছে, অ্যাস্টো কালারটা আমরা ব্ল্যাক করে দিব। তারপরে এটা কেটে দিব। তো ব্ল্যাক করে আমরা এটা একদম সেম মাঝে নিয়ে আসব। তো সেম মাঝে আমরা নিয়ে আসলাম। তো এসে আমরা এই দুই পাশেতে রোলার টেনে দিব আমরা এটার সেম। এই যে আমরা রোলার টানতেছি। ওকে, আমাদের রোলার টানা কমপ্লিট। তো এখন আমরা যেই শেপটা নিয়ে এটার ব্লেড এরিয়া তৈরি করছি সেই শেপটাকে আমরা ডিলিট করে দিব। তো এখন আমাদের এই আর্টবোর্ডের উপরে ব্লেড এরিয়া তৈরি করা হয়ে গেছে। তো আমরা এই ব্লেড এরিয়ার মাঝখানে ডিজাইনটা এবং ফন্ট বা মেন উল্লেখযোগ্য যে জিনিসগুলো আমরা এই ব্যানারে দেখাবো এটা এই ব্লেড এরিয়ার মাঝখানে রাখবো। তো ফ্রেন্ডস, আমরা ডিজাইনে চলে যাই। তো আমরা ডিজাইনটা তৈরি করতে আমরা একটা ফটো ইউজ করব প্রথমে। তো আমাদের এইখানে একটা ফটো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ডে আমরা এই ফটোটা ইউজ করব তাই ফটোটা আনলাম। তো প্রথমে এই ফটোটাকে আমরা শেপ অলটা চেপে এটাকে এখানে বসাবো। ওকে, ফটোটা বসানো হয়ে গেছে ফ্রেন্ডস। তো আমরা কালার চেঞ্জ করব, তাই এই ফটোর শেপে ক্লিক করে আমরা লেয়ারের এই অ্যাডজাস্টমেন্টে আসব। এসে আমরা কালার ব্লান্সে ক্লিক করব। তো এইখানে আমরা কালারটা একটু অ্যাডজাস্ট করে দিব আমাদের মন মতো, যেটাতে ব্যাকগ্রাউন্ডটা ফুটে ওইভাবে আমরা কালারটা রাখবো। এটা মোটামুটি ঠিক আছে। ওকে, তো তারপর আমরা নির্দিষ্ট করে এই রোডের ওই পাশটাকে আমরা আলাদা একটা কালার ইউজ করব। তো যার কারণে আমরা একটা শেপ নিই, রেক্টেঙ্গল শেপটা নিয়ে আমরা অলটা চেপে আমরা অপর পাশটা আমরা অন্য একটা কালার দিয়ে এটা ওকে অন্য একটা কালার দিলাম। তারপর এই কালারটার নর্মাল থাকবে, আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। তারপর এটা অপাসিটিটা আমরা কমায় দিব। আমরা এটা অপাসিটি 20 রাখলাম। তারপর এটাকে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তো এই শেপটাকে আমরা লক করে দিলাম। তো এখন ফ্রেন্ডস, আমাদের রোডের কালারটা থেকে ওই পাশের কালারটা একটু অন্যরকম লাগতেছে। তো আমাদের মোটামুটি ব্যাকগ্রাউন্ড নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডের কালারও দেওয়া হয়ে গেছে। তো এখন যেহেতু আমরা গাড়ির অ্যাড দিব, একটা গাড়ির ফটো ইউজ করবো এখানে। তো আমাদের এইখানে একটা গাড়ির ফটো নেওয়া আছে, PNG ফটো। তো আমরা এই গাড়িটাকে আগে প্রথমে ছোটো করব।
ছোট করে আমরা হচ্ছে এই পাশে বসায় নিব। আমরা ডিজাইনের ক্ষেত্রে ছোট করে করে নিব। ওকে, তো গাড়িটা মোটামুটি আমরা রোডে বসানো হয়ে গেছে। তারপরে এন্টারে ক্লিক করব। তো আমরা গাড়িটাকে একটা শ্যাডো দিব, যদিও গাড়ির নিচে আর শ্যাডো দেওয়া আছে, তারপরে আমরা একটা আলাদা একটা শ্যাডো ইউজ করব। তাই আমরা গাড়ির উপরে ক্লিক করে লেয়ারে আসবো, লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডো, আমরা ড্রপ শ্যাডো হচ্ছে গ্রিন কালার ইউজ করব। আমরা এটা অ্যাডজাস্ট করে দিব। ওকে, আমরা এটা অ্যাডজাস্ট করলাম, তারপরে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করব। তো আমাদের গাড়ির নিচে একটা গ্রিন কালার একটা শ্যাডো চলে আসছে। তো এটা যেহেতু ব্ল্যাক বা হচ্ছে ব্লু কালার, তাই আমরা গ্রিন কালার দিয়ে এটা শ্যাডো দিলাম। ব্ল্যাক দিলে ভালো দেখা যাবে না, তাই। তো এখন হচ্ছে আমরা যেহেতু এটা ব্যানার, তাই আমরা এটাকে বেশি ডিজাইন করব না। এটা একটা ব্যাকগ্রাউন্ড ফটো নেওয়া হলে আমাদের খালি জাস্ট লেখাটা লেখলে হইব। বিলবোর্ডগুলো সবসময় হচ্ছে রোডের পাশে থাকে, তো মানুষ আমরা যখন আমরা গাড়িতে যাই তখন কিন্তু আমরা অনেক লেখা দিলে ওগুলো পড়তে পারবো না বা বুঝতে পারবো না কি লেখা আছে। তাই আমরা হচ্ছে এই বিলবোর্ডের ভিতরে সিম্পল লেখা লিখবো এবং হচ্ছে মনে করেন যে লেখাটা বড় লিখবো, তাহলে হচ্ছে মানুষ ওটাকে দেখবে এবং পড়বে এবং বুঝতে পারবে যে জিনিসটা কি। তো এখানে হচ্ছে আমরা গাড়ির হচ্ছে সেলের একটা বিজ্ঞাপন দিব। তো হচ্ছে প্রথমে আমরা গাড়ির একটা ফটো ইউজ করলাম, পিএনজি একটা ফটো ইউজ করলাম। তারপর হচ্ছে আমরা এখন ট্যাক্স ইউজ করবো। তো ট্যাক্সটা আমরা এখানে লিখবো, টেক্সটগুলো নিলাম। তারপরে এখানে আমরা হচ্ছে আমরা লিখবো সেল ইউর। প্রথম আমরা সেল ইউর লিখলাম, তারপরে মুভ বাটনে ক্লিক করে আমরা এই টেক্সটে আসবো। এসে আসে আমরা ফন্টটা চেঞ্জ করে দেব। তো আমরা এটার ফন্ট দিব হচ্ছে আমরা হচ্ছে গিয়ে এটা এই ফন্টটা ইউজ করবো। এখানে আমাদের এই সুন্দর মতো ফন্টটা বসাইতে হইব। তো ফন্টটা নিলাম। তো এটার সাইজ আমরা রাখবো হচ্ছে 60 পিটি রাখবো। তারপরে আমরা এটা বসায় দিব পজিশন মতো। তো এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিব। এটার কালারটা দিব হচ্ছে আমরা এই কালারটা ইউজ করবো এখানে। তো আপনারা আপনাদের ডিজাইনের অনুযায়ী বা ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালার ইউজ করবেন। তো হচ্ছে আমি এইখানে সেলিউর ভিতরে এই কালারটা ইউজ করব। তো আমরা নিচে আরেকটা ট্যাক্স ইউজ করব, সেটা হচ্ছে কার হেয়ার লিখলাম। আমরা এটার ফন্টটা চেঞ্জ করে দিব। তো আমরা ট্যাক্সি এখানে আসবো, এসে হচ্ছে এটার ফন্ট দিব হচ্ছে কোনটা দিব, আমরা এই ফন্টটা দিতে পারি, কোলোনা এমটি। এটার ফন্ট আমরা হচ্ছে 72 দিব। আর এটার কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে রেড কালারটা দেওয়ার চেষ্টা করবো। এখানে রেড কালারটা কি ফুটবে দেখা, মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আমাদের হচ্ছে একটা লোগো ইউজ করবো আমরা এখানে। তো লোগো ইউজ করতে আমরা একটা এই যে একটা লোগো এখানে আমি ডাউনলোড করে রাখছিলাম। তো এটা হচ্ছে আমরা ফটোশপে নিব। নেওয়ার পরে এটা হচ্ছে ফার্স্ট আমরা রাস্টারাইজ করে নিব। যেহেতু রাস্টারাইজ করা নাই, তো আমরা এখানে এটাতে ক্লিক করে আমরা লেয়ারে আসবো। লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করব। তারপর হচ্ছে ম্যাজিক টুলে এক ক্লিক দিব। তারপরে হচ্ছে ডিলিটে ক্লিক করব। তারপরে আবারও এইটাতে ক্লিক করে ডিলিটে ক্লিক করব। তারপর জুম করে নিব। আমরা এইটাকে হচ্ছে সিলেক্ট করব, আবার হচ্ছে কন্ট্রোল টি দিয়ে লোগোটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আমরা শেপ অলটা চেপে এটাকে ছোট করব। তারপর হচ্ছে আমরা এটা বসাইব এই যে এই কোণাটাতে, ইন্টার ক্লিক করে ওকে রাখলাম। তারপর হচ্ছে এটাতে আমরা একটা ড্রপ শেড ইউজ করব। তাই আমরা হচ্ছে এই লোগোতে ক্লিক করে লেয়ারে আসবো। লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশন
ব্যান্ডিং অপশনের পর ড্রপ শেডো। ওকে, এটার নিচে একটা ড্রপ শেডো চলে আসছে। তো এইটার ড্রপ শেডোটা হচ্ছে আমরা দিব হচ্ছে ব্ল্যাক। ওকে, তো আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। এইটা হচ্ছে আমরা ড্রপ শেড ইউজ করলাম। তারপরে হচ্ছে ফ্রেন্ডস আমাদের ফোন নাম্বারটা দিব। তো ফোন নাম্বারটা দিতে আমরা ক্যারেক্টারে যাব এখানে, তারপর হচ্ছে এখানে ক্লিক করে আমরা প্লাস 1 2 3 আমরা ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটার ক্যারেক্টারটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা ফোন নাম্বারের উপরে ক্লিক করে আবার এখানে ক্যারেক্টার আসবো, এসে হচ্ছে আমরা ফন্ট, এটার ফন্ট দিব হচ্ছে আমরা এটাতে ইউজ করি যে এজেন্সি FB, এই ফন্টটা আমরা ইউজ করি এখানে। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো কালারটা, এটার কালারটা হোয়াইট করে দিব। ওকে, এটার কালারটা আমরা হোয়াইট করে দিলাম, কিন্তু এটার ক্যারেক্টারটা আমরা ছোট করে দিব। ওকে, আমরা হচ্ছে এইখানে এটা অ্যাডজাস্ট করে দিব। তারপর হচ্ছে আমরা এখানে একটা আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি। আবার টেক্সটে আসবো। তো আমি এইখানে ওয়েবসাইট লিখে হচ্ছে কার এরিয়া এরিয়া.com। তো কার এরিয়া.com লিখে আমরা এটাকে এই পজিশনে বসায় দিব। এইটার সাইজও আমরা 48 রাখবো। ওকে, কিন্তু এটা কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো আমরা ক্যারেক্টারে এসে আমরা এটা কালার দিব হচ্ছে আমরা এটার কালারটা অরেঞ্জ কালার করে দিলাম। ওকে, তো আমাদের মোটামুটি ডিজাইন এখানে শেষ। কিন্তু তারপর আমরা হচ্ছে কি আমাদের ফেসবুক পেজের নাম দিতে পারি। ক্যারেক্টারে এসে আমরা হচ্ছে FB কার এরিয়া, এটা আমরা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিব। এটার সাইজ আমরা হচ্ছে 30 করলাম। তারপর হচ্ছে এটা আমরা এখানে সুন্দর মতো বসায় দিব। ওকে, ডান। আপনারা জানেন এটা বেসিক ক্লাস। তো বেসিক ক্লাসে আমি বেসিক ডিজাইনগুলোই দেখাই। আমি আপনাদের আগেও বলছি, এখনও বলতেছি, আমি জাস্ট বেসিক ক্লাসের আপনাদের রুলসগুলো দেখাচ্ছি যে কিভাবে এই ডিজাইন করবেন বা কী সামসজ্জ রাখবেন বা হচ্ছে কতটুকু পর্যন্ত ডিজাইন থাকবে, কতটুকু ফন্ট থাকবে। বিলবোর্ডের ব্যানারের ডিজাইনগুলোতে হচ্ছে সিম্পল লেখা থাকবে, জাস্ট সিম্পল। তো বিলবোর্ডের মধ্যে জাস্ট ডিজাইন এরকম স্যাম্পল থাকবে আর কি। তো এর থেকে বেটার ডিজাইন করা যায়, মানে এটা আমি আপনাদের বোঝানোর জন্য করলাম আর কি। তো আমরা চাইলে হচ্ছে কি এই লেখাগুলোর মধ্যে আমরা ড্রপ শেড ইউজ করতে পারি। এই লেখাটাতে আমরা ড্রপ শেড ইউজ করব। তো এটাকে আমরা সিলেক্ট করে লেয়ারে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে ব্যান্ডিং অপশনটা ড্রপ শেডো, এই যে এটা নিচে একটা শেডো চলে আসছে। তো এটা এখন দেখতো একটা ভালো দেখা দিতেছে। ওকে, তারপর আবার হচ্ছে আমরা এই ফোন নাম্বারের এটা তো আমরা ড্রপ শেডো দিয়ে দেখি কেমন দেখা যায়। হ্যাঁ, এইটা অনেক সুন্দর ভালো দেখা দিতেছে। আবার হচ্ছে আমরা এইখানেও আমরা ড্রপ শেডো দিয়ে দেখতে পারি যে লেখাটা কতটা ফোটে আর কি। আর এটা হচ্ছে আপনার ডিজাইনের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ড্রপ শেডোগুলো ইউজ করবেন। তো এইটা তো দিয়ে দেখি। আমি আপনাদের ড্রপ শেডো দিতে বলতেছি এরকম না, মানে যদি ডিজাইনে আপনার ড্রপ শেডো দিতে হয় তখন দিবেন। যেমন হচ্ছে কি এই যে এইটাতে ড্রপ শেডোটা ইউজ করলে ভালো দেখা যাইতেছে না, বা হচ্ছে আমরা হচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দেখতে পারি। আপনারা কালার চেঞ্জ করে দেখবেন যে কোনটা ভালো দেখা যায়, কি আসে বিষয়। তো ফ্রেন্ডস, আমাদের ডিজাইন এতটুকুই। তো এটা আমরা সেভ করি আগে। আমরা এটা টাইপটা জেপিজিতে সেভ করব। তারপর হচ্ছে আমরা এই যে বিলবোর্ড ব্যানারে যাব, ওইখানে হচ্ছে এটা আমরা সেভ করে দিব। তো আমরা মোকআপ, আমি ফার্স্টে আপনাদের একটা মোকআপ দেখাইছি বিলবোর্ডের, তো ওই মোকআপে আমি এটা সেট করে দেখাবো।
তো এই যে এখানে নেওয়া আছে। আর আমি হচ্ছে এই যে ফাইলে দিয়ে রাখছি আপনাদের মকআপ, 2টা মকআপ দেওয়া আছে। আপনারা এইগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এই যে আমরা এই বিলবোর্ডটা এখন ডিজাইন করছি, তো এটা আমরা মকআপে সেট করে দেখাই। তো এটা হচ্ছে মকআপে এসে আপনারা হচ্ছে এই সেটের উপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে ফাইলে যাবেন, ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেডেড। তারপর হচ্ছে আমরা এই যে এইটা ডিজাইন করছি, তো এটা আমরা প্লেস করে দেবো এখানে, ওকে করে দিব। তারপর হচ্ছে ক্রসে ক্লিক করব, তারপর ইয়েস। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের বিলবোর্ডের আমাদের ডিজাইনটা সুন্দর মতো সেট হয়ে গেছে আর কি। তো এখন দেখতে পাবেন কতটা সুন্দর দেখা যেতেছে, আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখা যেতেছে এটা। তো এইটাই ছিল আজকে আমাদের মেন ডিজাইন। তো আমি এইটার মধ্যে আমি আরেকটা ডিজাইন করে দেখাই। জাস্ট এই ডিজাইনটি থাকবো, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাইবো। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা একটা আর্টের একটা ব্যাকগ্রাউন্ড নিব। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখাই যে কীরকম দেখা যাইব। তো আমরা এই ডিজাইনে চলে আসলাম। আমরা হচ্ছে নিচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব। তো এখন হচ্ছে আমরা একটা ডিজাইন করব। তো ডিজাইনটা হচ্ছে আমি এখানে এই যে পেন টুলে আসবো, পেন টুল থেকে হচ্ছে ক্রাপচার পেন টুলে, এটাতে আমরা ক্লিক করব ক্লিক করে এভাবে নেবেন। তো শেপগুলো সুন্দর মতো আসে। আপনারা বাঁকাতেরা ডিজাইন করতে চাইলে ওইভাবেই আপনারা ডিজাইনটা হয়ে আসে। তো এটাতে আপনারা মানে কি ডিজাইন না জানলেও তেরসা চালাইলেও আপনার ডিজাইন হয়ে যাব। তো তাই আমি দেখাইলাম এটা। তো এটা আমরা নিলাম, তারপর আমি মুভে ক্লিক করে আমরা হচ্ছে এই শেপটাকে নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম। তারপর হচ্ছে শেপটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। শেপটার কালারটা হচ্ছে আমরা ওকে এই কালারটা আমরা ইউজ করতে পারি। শেপটা একটু ভিতরে আনি, ওকে শেপটা আমরা ভিতরে আনলাম। তো এইটাই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল। ফোন নাম্বার কালারটা চেঞ্জ করে দিই। তো এটার কালারটা আমরা এটা করে দিই, ওকে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমি জাস্ট আর কি ক্রাপচার পেন টুল দিয়ে একটা শেপ নিলাম, আর শেপ নেওয়ার পরে হচ্ছে এই পাশে আমরা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট নিলাম। জাস্ট এইটা আমরা সেভ করি, জেপিজিতে সেভ করব। তো এটা আমরা টুল লিখি, সেভ, ওকে। তো আমরা আবার এটা সেট করে দেখাই। আমি তো এটা আগে দেখাইছি। তো আবার এখানে সেটে এসে ডাবল ক্লিক, তারপর হচ্ছে ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেস এমবেডেড। তারপর হচ্ছে আমরা আবার যেটা ডিজাইন করছি ওইটাতে আমরা ক্লিক করব, তার প্লেসে ক্লিক করে দেব। তারপর আমরা এটিকে ক্লিক করব, তারপর হচ্ছে ক্রসে ক্লিক, ইয়েস। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর মতো ফুটে উঠছে। জাস্ট মানে কি ব্যাকগ্রাউন্ডটা আমরা ক্রাপচার টুলটা দিয়ে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে জাস্ট দেখেন এইটা তো অনেক সুন্দর দেখা যেতেছে। তো ফ্রেন্ডস এইটি আজকের ভিডিও।